نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز প্রত্যেক রাকাতে কয়বার করে রাফউল ইয়াদাইন করব? অনেককে দেখি প্রতি রাকাতে 3 বার করে রাফউল ইয়াদাইন করে। কোন 3 বার করে সেটা আপনি বলেননি, কিন্তু আমরা আপনার এই যে প্রশ্ন যে এক রাকাতে কয়বার রাফউল ইয়াদাইন করব সেটার উত্তর আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব হাদিসের আলোকে। প্রথম যে সময়টায় হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতে হয় রাফউল ইয়াদাইন মা তাকবীর, সেটি হলো ইনদা ইফতিতাহিস সালাহ। যখন সালাত আমরা শুরু করব তখন এটাকে এই তাকবীরকে বলা হয় তাকবীরাতুত তাহরিম, তাকবীরে তাহরিম অথবা তাকবীরাতুত তাহরিমা। তো সেই তাকবীরের সময় আল্লাহু আকবার বলার সময় আমাদেরকে 2 হাত উঠাতে হয়। এটা বিত্তেফাক আল মাযাহিব আল আরবাআ, আল হানাফিয়া, আল মালিকিয়া, আল শাফিঈয়া, আল হানাবিলা, বরং উলামায়ে কেরাম অনেককে এখানে ইজমায়ের কথা বলেছেন যে সালাত শুরু করার সময় আল্লাহু আকবার বলা এবং আল্লাহু আকবার বলার সময় 2 হাত তোলা, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ নাই বলেই অনেকে উল্লেখ করেছেন। এবং এর যে দলিল আমরা দেখি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর তার বাবা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাসবা মিনকাবাইহি ইযা ইফতাতাহা আস-সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাহ শুরু করতেন তখন তিনি তার 2 হাত তার 2 কাঁধ বরাবর উঠাতেন। 2 কাঁধ, এটা হলো 2 কাঁধ, 2 কাঁধ বরাবর উঠাতেন। হাদিসের শেষ অংশে অবশ্য তিনি উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আরও কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলতেন সেটাও তিনি এখানে বলে দিয়েছেন। ওয়া ইযা কাব্বারা লির-রুকুই ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহুমা কাযালিকা আয়দান। আর যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলতেন এবং রুকু থেকে তার মাথা ওঠাতেন, তখনও আবার একইভাবে কাযালিকা আয়দান, একইভাবে তিনি 2 হাত 2 কাঁধ বরাবর উঠাতেন। ওয়াকালা, এবং বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। তবে এইভাবে 2 হাত উঠানোর কাজটা তিনি সাজদায় করতেন না। এটি সহিহ আল বুখারীর 735 নম্বর হাদিস। দ্বিতীয় যে জায়গাটায় 2 হাত তোলার বিষয়টা আমরা লক্ষ্য করেছি, এই হাদিসে অলরেডি এসেছে, সেটি হলো রুকুতে যাওয়ার আগে 2 হাত 2 কাঁধ বরাবর উঠানো এবং রুকু থেকে যখন আবার মুসাল্লি উঠে দাঁড়াবেন সোজা হয়ে তখন আবার 2 হাত 2 কাঁধ বরাবর উঠাবেন। এটা হলো দ্বিতীয় এবং তৃতীয় জায়গা। রুকুর আগে একবার, এটা দ্বিতীয় জায়গা, রুকু থেকে উঠে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়ানোর সময় আরেকবার, এটা হলো তৃতীয় জায়গা। এই ব্যাপারে আমরা দেখি যে ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই, জমহুর ওলামায়ে কেরাম অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরামের পক্ষে মত দিয়েছেন। তার মধ্যে শাফিঈ মাযহাবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের সকলেই, এবং ইমাম মালিকের একটা রিওয়ায়াত আছে এই ব্যাপারে, এবং সাহাবাদের মধ্য থেকে অধিকাংশ সাহাবা এই মতের পক্ষে মত দিয়েছেন। তাবেঈনদের মধ্যে অধিকাংশ তাবেঈন এর মতের পক্ষে মত দিয়েছেন, এবং পরবর্তী ওলামায়ে কেরামের মধ্যে আসহাবুল মাযাহিবের মধ্যে অধিকাংশই এই মতের পক্ষে মত দিয়েছেন। হানাফি মাযহাবের যদিও অধিকাংশ ওলামায়ে কেরাম রুকুর আগে এবং রুকুর পরে উঠানোর বিপক্ষে মত দিয়েছেন, কিন্তু স্টিল হানাফি মাযহাবের বহু মানুষ এবং বহু ওলামায়ে কেরাম বিভিন্ন দেশে তারা রুকুর আগে এবং রুকুর পরে রাফউল ইয়াদাইনের এই আমলটি তারা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো দলিল আমরা পাই। আগের যে দলিলটা সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, যেটি মূলত বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেটা সহিহ বুখারীর মধ্যে আমরা পেলাম, সেখানের শেষ অংশে কিন্তু এই দুটো জায়গা এভাবে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো জায়গাতেও 2 হাত 2 কাঁধ বরাবর উঠাতেন। আমরা আরেকটা হাদিস পাই এ ব্যাপারে, খুবই স্পষ্ট হাদিস, যেটা সহিহ আবু দাউদের 729 730 এই নাম্বারে বর্ণিত হয়েছে বিশেষ, সেটি হলো আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস।
সেটা দীর্ঘ একটা হাদিস, তারপর আমি বলবো কারণ এর ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। সেজন্যে মোহাম্মদ ইবনে আমর ইবনে আতা তিনি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে সামিআতু আবা হুমায়দিন আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আশারাতিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর মধ্যে একবার বলতে শুনলাম কি ফিহিম আবু কাতাদা, যাদের মধ্যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফাকালা আবু হুমায়দ তাদের মধ্যে 10 জন সাহাবার উপস্থিতিতে বললেন, কি বললেন? আনা আ'লামুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সবার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বেশি জানি। ক্বালু ফালিমা فوالله ما كنت بأكثرنا تبعة ولا أقدمنا له صحبة। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা বললেন, কেন? আমরা তো মানে আল্লাহর কসম করে বলছি, আপনি তো আমাদের মধ্যে অনুসরণে এবং সাহচর্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন না। অর্থাৎ সাহাবাদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে আপনার চেয়ে বেশি অগ্রসর ছিলেন। আপনি আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য এবং অনুসরণে অগ্রসর ছিলেন না, তারপরে এই কথা কেন বলছেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বেশি জানেন? কালা বালা, তখন আবু হুমায়দ আস-সাঈদী বললেন যে হ্যাঁ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী নই। এ কথাটা যখন বললেন তখন কালু ফাআরিদ, তাহলে এখন আপনি আপনার কথা পেশ করুন। فقال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يرفع يديه حتى يحاذي بهما منكبيه حتى يقر كل عظم في موضعه معتدلا। তিনি বলা শুরু করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি তার 2 হাত তার 2 কাঁধ বরাবর নিয়ে আল্লাহু আকবার বলতেন এবং সোজা হয়ে এমনভাবে দাঁড়াতেন যাতে তার প্রত্যেক হাড় তার স্থানে চলে যায়। ثم يقرأ ثم يكبر فيرفع يديه حتى يحاذي بهما بنكبيه। তারপর তিনি কিরাত পড়তেন, তারপর তিনি আল্লাহু আকবার বলতেন, কিরাত পড়ার পরে আল্লাহু আকবার বলতেন, তারপর তিনি তার 2 হাত আবারও উঠাতেন 2 কাঁধ বরাবর হওয়া পর্যন্ত। সুম্মা ইয়ারকাউ, তারপর তিনি রুকু করতেন। ওয়াদাউ রাহাতাইহি আলা রুকবাতাইহি, তিনি তার 2 হাতের 2 তালু তিনি তার হাঁটুর উপর স্থাপন করতেন। সুম্মা ইয়াতাদিল, এরপর সোজা হয়ে যেতেন, অর্থাৎ রুকু অবস্থায় সোজা হয়ে যেতেন। কিরকম? ফালা ইয়াসুব্বু রাসাহু ওয়ালা ইউকনিউ, তিনি তার মাথাকে একদম নামিয়েও বেশি ফেলতেন না, আবার উঠায়ও বেশি ফেলতেন না। তাহলে কি হতো? তিনি মাথা এবং পিঠকে বরাবর করে ফেলতেন। সুম্মা ইয়ারফাউ রাসাহু, অতঃপর রুকু থেকে তিনি তার মাথা উঠাতেন। ফায়াকুলু, বলতেন, কি বলতেন? ফায়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি, তারপরে তিনি তার 2 হাত আবারও উঠাতেন। হাত্তা ইউহাদিয়া মানকাবাইহি, তার 2 কাঁধ বরাবর হওয়া পর্যন্ত। এভাবে হাদিস বলতে থাকলো আরও অনেক কিছু, যে কিভাবে তিনি বাকি অংশটা করতেন, সেজদা কিভাবে করতেন, 2 সেজদার মাঝখানে কি হতো, সব কিছু। তো আমরা সে জায়গায় বললাম না। এখানে স্পষ্টভাবে আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবাদের মাঝখানে যখন বললেন যে রুকুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত 2 কাঁধ বরাবর উঠাতেন এবং রুকুর পরেও 2 হাত 2 কাঁধ বরাবর উঠাতেন, তারা সেটাকে শুনলেন এবং সমর্থন করলেন। তার মানে এটা ছিল সকল সাহাবাদের আমল। এই হাদিসের শেষ দিকে এসে আবু হুমায়দ আস-সাঈদী বলছেন সুম্মা ইযা কামা মিনার রাকআতাইন, মানে এটা হলো চতুর্থ জায়গাটা আসলে। এরপর যখন তিনি দ্বিতীয় রাকাত থেকে দাঁড়াতেন, কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, তিনি আবার আল্লাহু আকবার বলতেন এবং তার 2 হাত তিনি উঠাতেন। হাত্তা ইউহাদিয়া বিহিমা মানকাবাইহি, এবং এভাবে উঠিয়ে তিনি তার 2 কাঁধ বরাবর করতেন। কামা কাব্বারা ইনদা ইফতিতাহিস সালাত, যেমনটি তিনি সালাত শুরুর প্রাককালে তিনি 2 হাত তুলেছিলেন। সুম্মা ইয়াসনাউ যালিকা ফি বাকিয়াতিস সালাহ, আর এই শেপে প্রত্যেক রাকাতেই তিনি রাফুল ইয়াদাইন করতেন। এরপরে সাহাবায়ে কেরাম কি বললেন? ক্বালু সাদাকতা, তার সামনে যে আরও 10 জন সাহাবী ছিলেন তারা বললেন আপনি সত্য বলেছেন। হাকাযা কানা ইউসাল্লি, এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন। এটি সহিহ সুনান আবি দাউদের মধ্যে এবং সর্বসম্মতিক্রমে একটা সহিহ
হাদিস। তাহলে এখানে আমরা দেখতে পেলাম সালেম ইবনে আব্দুল্লাহর হাদিস যেটা সহিহ বুখারীতে আছে, সেখানেও আমরা রুকুর আগে রুকুর পরে রাফুল ইয়াদাইনের হাদিসটা পেলাম, এবং এখানে 10 জন সাহাবীর উপস্থিতিতে আবু হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা যে বাক্যটা, যে বর্ণনাটা দিলেন, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সকলেই বললেন তিনি সত্য বলেছেন, এবং এই হাদিসটা যেহেতু পরীক্ষিত সহিহ হাদিস, অতএব এই দুটো হাদিস দ্বারা 4টা জায়গা এখানে প্রমাণিত হলো। আর চতুর্থ যে জায়গাটা আমরা বললাম সেটি হলো কি, প্রথম তাশাহুদ, 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম তাশাহুদের পরে যখন মুসল্লি তৃতীয় রাকাতের উঠবে তখন সে উঠে গিয়ে রাফুল ইয়াদাইন করবে, সেটা আবু হুমায়দা সাঈদীর হাদিস থেকে প্রমাণিত। এবং এই মতটি কারা দিয়েছেন যে এই তৃতীয় রাকাতে ওঠার সময় আরেকবার রাফুল ইয়াদাইন, এই মতটি আমরা দেখতে পাচ্ছি এটা শাফি মাযহাবের একটা শক্তিশালী মতামত, এবং এই মাযহাবের প্রখ্যাত অনেক উলামায়ে কেরাম এই মতটি গ্রহণ করেছেন, তার মধ্যে ইমাম নাবাবী রয়েছেন, এবং ইমাম আহমদেরও এটি একটি শক্তিশালী মত। আর এই মতটি গ্রহণ করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু মুফলিহ আল মারদাউই, এবং আরও অনেক মুহাদ্দিসিন, শেখ বিন বাজ, বিন উসাইমিন সহ আরও অনেক উলামায়ে কেরাম। তাহলে আমার মনে হয় স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে একটা সালাতের মধ্যে কয়টা জায়গায় আমরা রাফুল ইয়াদাইন করব। যদি 2 রাকাত বিশিষ্ট হয় তাহলে 3টা জায়গায়। প্রথম হলো ইনদাল ইফতিতাহ, সালাত শুরুর প্রাক্কালে, আরেকটা হলো প্রত্যেক রাকাতের রুকুতে যাওয়ার আগে একবার এবং রুকু থেকে উঠে একবার। তাহলে প্রত্যেক রাকাতে 3 বার করে, প্রথম রাকাতেও, আর দ্বিতীয় রাকাতে তো আর ইফতিতাহ হবে না, তাহলে দ্বিতীয় রাকাতে 2 বার, দ্বিতীয় রাকাতে 2 বার। আর যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে তৃতীয় রাকাতে আরও একবার। তাহলে তৃতীয় রাকাতে তিনি যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াবেন একবার, তারপর রুকুর আগে একবার, রুকুর পরে একবার। তাহলে দেখা গেল যে প্রথম রাকাতে 3 বার হলো, তৃতীয় রাকাতেও 3 বার হলো, দ্বিতীয় রাকাতে 2 বার হলো, এবং চতুর্থ রাকাতেও 2 বার হলো। আর সেজদার প্রাক্কালে, সেজদা থেকে উঠে বা সেজদা করে সেই সময় কিন্তু আর কোনো রাফুল ইয়াদাইন নেই। অতএব কেউ যদি প্রথম রাকাত শেষ করে তিনি দাঁড়ান, সেই সময় কোনো রাফুল ইয়াদাইন নেই, এবং তৃতীয় রাকাত শেষ করে যখন তিনি চতুর্থ রাকাতে দাঁড়ান তখন রাফুল ইয়াদাইন নেই, এবং সেজদার মাঝখানেও রাফুল ইয়াদাইন নেই, কারণ এই হাদিসগুলো স্পষ্ট করে এই জায়গাগুলো বর্ণনা করে দিয়েছে। অতএব এর বাইরে যদি কোনো রেওয়ায়েতও পাওয়া যায়, সেখানে আমাদের উলামায়ে কেরাম জবাব দিয়েছেন সেই আমলটা এখানে গ্রহণযোগ্য হবে না। এই আমলের উপরই আমাদের সালাফের আমল প্রতিষ্ঠিত, অতএব এভাবেই আমল করা যেতে পারে।